বারবিকিউ করা যাবে বা আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং। আজকে হচ্ছে কয় তারিখ? আজকে অলমোস্ট হচ্ছে জুলাইয়ের শেষ সপ্তাহ। সো লাস্ট প্রায় 2 থেকে 3 সপ্তাহ ধরে বাসা দেখতেছি, বিকজ আমার ওয়াইফের ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমি আছি স্টাডি পারমিটে। Turn left onto Henderson Road, then continue onto University Drive. তো আমার ওয়াইফ আসছে ওপেন ওয়ার্ক পারমিটে। সো আমি এখন যে বাসা আছি সেটা তো মাত্র সিঙ্গেল রুম এবং বাকি সব কিছু শেয়ার্ড, কিচেন অ্যান্ড এভরিথিং। সো আজকে একটা এই বাসা দেখতে যাচ্ছি। এই বাসাটা বেশ পুরাতন, যদিও মানে কানাডিয়ান বাড়িগুলো যে পুরাতন আমলে বা 50 বা 60 বছর আগে হয়তো বিল্ড করা। সো পুরো বাসাটা আসলে ঘুরে দেখাবো। গত 3 দিন ধরে বেশ গরম পড়ছে, প্রায় টেম্পারেচার 25 এভারেজ। যে টেম্পারেচারটা আসলে কানাডিয়ানদের জন্য আসলে বেশ গরম, বাট আমাদের মতো বাংলাদেশিদের জন্য আসলে কিছুই না। বাট এখানের গরমে একটা প্রবলেম আছে। গরমের প্রবলেমটা হচ্ছে শরীরে ঘাম হয় কম, যেটা হচ্ছে একটা মানে গরমটা একদম অস্বস্তিকর একটা অবস্থা। বাংলাদেশে তো আমরা ঘামাই। আজকে যে বাসা দেখতে যাচ্ছি এটা হচ্ছে প্রায় একটা ফুল হাউস, এবং আমরা কয়েকজন বাংলাদেশি মিলে হচ্ছে এই বাসাটা নেওয়ার চেষ্টা করব। জানি না কি হয়, কারণ এখন সেপ্টেম্বরের জন্য বাসা করতেছি আমরা, এবং সেপ্টেম্বরের জন্য হচ্ছে পুরাই হাউজিং ক্রাইসিস বা কম্পিটিশনটা অনেক বেশি। কারণ সেপ্টেম্বরে নতুন ক্লাস শুরু হচ্ছে সব ইউনিভার্সিটিতে। এই আইল্যান্ডে আপনার 3টা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেমন ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়া, ক্যামক্সন কলেজ অ্যান্ড রয়্যাল লোডস। In 400 meters, turn right onto Larchwood Drive. রাইট। এখন আমি যেই এরিয়াতে আছি এটা নাম হচ্ছে গর্ডন হেড, এবং এখানটা হচ্ছে মোস্টলি সমতল, এবং আমার এই এরিয়াটা বেশ ভালো লাগে, কারণ এখানে সাইকেল চালাইতেও মজা। In 500 meters, slight right onto Torquay Drive. Morning.
Your destination is on the left. হ্যাঁ ওটাই করতেছি। এটা টিপিক্যাল কানাডিয়ান হাউস ট্যুর। এন্ট্রান্স, এই বাসাটা যদি অনেক পুরাতন। এটা সেকেন্ড ফ্লোরের সিঁড়ি। সো আগে নিচে দেখি কী কী আছে। ঢোকার পরে এটা ক্লোজেট, এখানে তো জুতার র্যাক রাখা যাবে। এটা হচ্ছে লিভিং স্পেস, সোফা টোফা রাখা যাবে। এটা ফায়ার প্লেস আছে এবং এখান থেকে বেরোর পরে বড় বড় হচ্ছে এটা ওয়াশরুম। বামে হচ্ছে কিচেন, এই চুলা, ফ্রিজ। নিচে মনে হচ্ছে ডিশ ওয়াশার নাই, বাট ওপরে একটা ডিশ ওয়াশার দেখছি। কিচেন দেখলাম, এই ওয়াশরুম, ফুল ওয়াশরুম। ওয়াশরুম থেকে বের হয়ে এটা হচ্ছে লন্ড্রি, washer and dryer, and furnace and other stuff. হচ্ছে একটা রুম গ্রাউন্ড ফ্লোরে। ক্লোজেট বিশাল বড়। এটা হচ্ছে ব্যাকইয়ার্ড। এটা হচ্ছে নিচতলার সেকেন্ড রুম, এটাও বেশ বড়, হিউজ। এরপর চলে যায় সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে আসার পর ওটা লিভিং স্পেস। এবং সেকেন্ড ফ্লোরের ফার্স্ট রুম, যেটার সাথে হচ্ছে বাথরুম আছে অ্যাটাচ। এটা ফুল ওয়াশরুম। ক্লোজেট। এটা হচ্ছে আরেকটা ওয়াশরুম। দেখার কিছু না, আসলে সব সেম ওয়াশরুমগুলো। এটা হচ্ছে একটা ছোট রুম সেকেন্ড ফ্লোরে। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে আর একটা রুম। সেকেন্ড ফ্লোর থেকে হচ্ছে ব্যাকইয়ার্ড এই বাসার। তো এখানে তিনটা রুম দেখলাম সেকেন্ড ফ্লোরে। এখন একটাতে আছি, হচ্ছে একটা, আর একদম কর্নার একটা। এবং ওই রুমে একটা ওয়াশরুম আছে ইন্টারনাল, মানে অ্যাটাচ। এটা ওয়াশরুম, এটা হয়তো এই দুই রুমে মানুষ ইউজ করবে বা যেভাবে অ্যাডজাস্ট করা যায়। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের কিচেন। যদিও অ্যাপ্লায়েন্সগুলো সব পুরাতন, আগে মনে হয় যারা ছিল তারা চাইনিজ। এখানে একটা ডিশ ওয়াশার আছে, যেটা আবার নিচে নাই। এবং এখানে একটা প্যাটিও আছে বিশাল বড়, যেখানে সামার টাইমে হচ্ছে বারবিকিউ করা যাবে বা হ্যাং আউটস। সো দিস ইজ এ গুড হাউস।